ভুলে গেছি কিভাবে যেন ভিডিও করতে হয়। আমাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, বাইরে থাকে, ঈদের দিনটা আমার বিশেষ করে খুব খারাপ যায়, কারণ আজ থেকে 8-9 বছর আগে আর তুই বললে যে ড্যানিশের দাম 50 টাকা, তাহলে ড্যানিশের দাম যখন শুনলি 110 টাকা, তাহলে কিনলি কেন? না, এমন না যে ড্যানিশটা না খাইলে তোমার ঘরে আর কিছু খাবার নাই, এত ইমার্জেন্সি ছিল না। এটা এখন আমাদের নতুন প্রোডাক্ট, আজকে আমরা এটা খাবো, সেজন্য আপনারা রেডি থাকবে কেন এটা আমরা দেখি নতুন প্রোডাক্ট, এই প্রোডাক্ট তো আমার জন্মের আগের থেকে বাজারে চলছে, এই প্রোডাক্ট নতুন হলো কিভাবে আমি তো বুঝলাম না। আমাকে বুঝাও এই প্রোডাক্টটা কিভাবে নতুন হলো। আর তুমি এমন ভাবে বলতেছো যে না এই প্রোডাক্টের তুমি প্রমোশনাল ভিডিও বানাচ্ছ। তোমাকে এরা টাকা দিছে ভিডিও বানানোর জন্য? না দিনি, এখনো পাওনি পেমেন্ট? কবে দেবে পেমেন্ট? খাওয়ার পরে? তোমার জীবনের পরে খাও, আগে খাই দেখো টেস্ট কেমন, তারপর পাবা। তুমি খাবা না, এটা অনেক বেশি মিষ্টি। এটা আমার খুব বেশি পছন্দ এবং বাঁধন মামার বেশি পছন্দ। এই ড্যানিশ দিয়ে আজকে সেমাই রান্না করব। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ব্লগ নিয়ে আসি না, আজকে হঠাৎ করে মনে হলো একটু ব্লগ বানাই। এটা ভাবতে ভাবতে ব্লগ বানাতে প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে আমার ছেলে আমাকে বলল যে আম্মু আমি একটু ড্যানিশ খাবো, আমাকে 50 টাকা দাও। তা আমি তো জানি ড্যানিশের দাম 50 টাকা না, কারণ আজ থেকে 8-9 বছর আগেই 50 টাকা ছিল, এখন তো 50 টাকাতে কখনোই ড্যানিশ হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আমি ওকে 100 টাকা দিলাম, কারণ আমি জানি ও 50 টাকায় ড্যানিশ আনতে পারবে না, ওকে ফিরে আসতে হবে। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, তাই আমি 100 টাকায় দিয়েছিলাম। পরবর্তীতে ও দোকানে যেয়ে দেখে এটার দাম 110 টাকা নিয়ে এসেছে, এবং আমি ওকে একটু বকা দিলাম, কারণ আমি জানতাম যে ও পারবে না। ও বলেছিল না 50 টাকা, আমি বলেছিলাম না 50 টাকা না, 50 টাকাতে কখনোই এখন ড্যানিশ খুঁজে পাবা না তুমি। ও আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিল, চ্যালেঞ্জে তো আমার ছেলে হেরে গেল, আমি জিতে গিয়েছি। তাহলে এখন এই ড্যানিশটা ও খাবে কিভাবে? চামিচ দিয়ে চেটে চেটে খাবে। এটা আসলে আমাদের সবারই ছোটোবেলার একটা অভ্যাস। আমার ছোটো ভাই এখনও ড্যানিশ অনেক বেশি খায়, চামিচ দিয়ে চেটে চেটে, যার ফলে ওর দাঁতের অবস্থা খুবই খারাপ। আমি অল্প খাই, এই জন্য আমার দাঁত এখনও ভালো আছে। রাতুল খাবে এবং রাতুলের কাছ থেকে আমিও নিয়ে একটু খাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা ড্যানিশ চেটে চেটে খাই। যাই হোক, আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঈদ তো ভালোই কেটেছে, বলতে ঘরে ঘুমাই ঘুমাই ঈদ কাটলো আমাদের। ঈদের দিনে ঘুমাইছি, ঈদের পরের দিনও বাসাতে সময় কাটাইছি আমরা। আমি আর আমার বাবা কোথাও যাইনি, তাই না বাবা? আমরা ঘুমাইছি, আমরা বাসায় বসে ঈদ কাটাইছি। রাতুল অবশ্য বাইরে গেছিল, আমরা বাসায় ছিলাম। যাই হোক, আমাদের ঈদ তো এরকম প্রতিবারই বাসায় বসে বসে কাটে। রাইদের বাবা যেহেতু বাসায় নাই, আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার কোনো লোক নাই, এই দুঃখে আমরা বাসায় বসে মানে মোবাইল দেখি, রাইড খেলা করে, আমি ঈদের নাটকগুলো দেখি, ঈদের প্রোগ্রামগুলো দেখি। এই তো এভাবে আমাদের সময় চলে যাচ্ছে, আমরা অপেক্ষায় আছি রাইদের বাবা যেদিন আসবে তখন আমরা ঘুরতে যাব ঈদে। এইভাবে আমাদের ঈদটা বোধ হয় কাটাতে হবে অনেকটা বছর। রাতুল এখন বড় হয়ে গেছে, রাতুল আমাদেরকে রেখে একা একাই বন্ধুদের সাথে চলে যায়, আমরা তো যেতে পারি না। রাতুল এই যে, রাতুলে যে আর ড্যানিশ খাবে। রাতুল তো 50 টাকা দিয়ে ড্যানিশ আনতে পারেনি, তাই আমরা এখন সেই 100 টাকার ড্যানিশই খাবো। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ড্যানিশের কোটা কাটতে যেয়ে আমার হাতটা কেটে গেছে, অনেকখানি রক্ত বের হয়েছিল, খুবই যন্ত্রণা করছে, কারণ এটা তো আপনারা জানেন একদম পাতলা টিনের তৈরি। একদম শেষ কাটার শেষ মুহূর্তে আমার হাতটা কেটে গেল, আমি খুবই ব্যথা পেয়েছি। এখন ড্যানিশ খাবো, রাতুলা রায় দোকানে গেছে, এই ফাঁকে আমি একটু ড্যানিশ মেরে দিই। মানে এটা এত মজা, জাস্ট ওয়াও। ড্যানিশের কোটা কাটতে যেয়ে আমার হাত কেটে গেছে, এই যে আইসক্রিম কিনে অনেকখানি হাত কেটে গেছে, এখন আবার আইসক্রিম কিনে আনলাম।
নাও রাতুল নাও, সেই তোমার 50 টাকা দামের ড্যানিশ। হুম। অনেক দিন ব্লগ ভিডিও বানাই না, বেশ কিছুদিন মানে প্রায় সপ্তাহখানেক। ভুলে গেছি কিভাবে যেন ভিডিও করতে হয়, ক্যামেরা ধরাটাও ভুলে গেছি। আমার আসলে মন মেজাজ কোনোটাই ঠিক থাকে না, এক একটা সময় এক এক মুড অন হয় আমার। আর তারপরে যা আপনারা জানেন যে পরিমাণ গরম পড়ছিল, কিছুই ভালো লাগে না। ঈদের মধ্যেও কোনো ব্লগ বানাইনি আমি, রান্নার না খাবার না কোনো কিছুই বানাইনি, কারণ আমার মনটা ভালো ছিল না ঈদের মধ্যে। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, বাইরে থাকে, ঈদের দিনটা আমার বিশেষ করে খুব খারাপ যায়। আমি অন্য দিন যদি সকাল সকালও গোসল করি, ঈদের দিনটা আমার একেবারেই বিকেলে গোসল করি, শুয়ে থাকি, ঘুমাই, কিচ্ছু ভালো লাগে না। গান শুনতে ভালো লাগে না, ভিডিও বানাতে ভালো লাগে না। বেশ কয়েকবার তার সাথে কথা বলি। আসলে যাদের প্রিয়জন প্রবাসে আছে তারাই জানেন প্রিয়জন বাসায় না থাকার সেই মিসিংটা। শুধু মানে আমি আমি আমারটা আমি বুঝবো, আপনারটা আপনি বুঝবেন, সন্তানরাও বুঝবে না, বাবা মাও বুঝবে না, কেউই বুঝবে না। এই মিসিংটা আসলে অন্যরকম একটা অনুভূতি, যার যারটা শেষেই বোঝে। আমরা সবাই দোয়া করব প্রবাসে যারা যারা আছে তারা সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ তাদের ভালো রাখুক, আর খুব সুস্থভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দিক। আমি আর হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন। তাকে ছাড়া আমার আজকে এই 4 নম্বর ঈদ কাটলো। 2টা বছর চলে গেছে। রোজার ঈদ গেছে, কোরবান ঈদ গেছে, রোজার ঈদ গেছে এবং এই কোরবান ঈদটা গেল। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নাই, এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা মানতেই হবে। বাচ্চাদের জন্য, নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য এটুকু ছাড় যদি আমরা না দিই তাহলে তো হবে না। আর আমরা যদি ভেঙে পড়ি তাহলে তো এটা আসলে তারাও থাকতে পারবে না। আপনাদের সঙ্গে আমি এই কথাটা শেয়ার করলাম, কখনো আমি ফ্যামিলির কাউকেও বলিনি এবং আমার হাজব্যান্ডের কাছেও বলিনি আমার এই মনের কথাটা, খারাপ লাগাটা। আমি কেন যেন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু আবেগী হয়ে গেছি এবং কথাটা শেয়ার করলাম। যাই হোক, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং আমার 2 ছেলে এবং আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার পরিবারের সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। আর আপনাদের জন্য সব সময়, আপনাদের জন্য সব সময় আমার মন থেকে দোয়া, আমার ভাইয়ারা আপুরা সবাই তার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।